হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন, ক্লাস 11 একটা টপিক। এই টপিকের মধ্যে আমরা ডিসকাস করব রোস্টার ফর্ম কি জিনিস, তারপর বের করব আমরা ডোমেন, রেঞ্জ কি জিনিস আর কোডোমেন কি জিনিস, এইটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে যদি আমি কোনো একটা ফাংশন ডিফাইন করি আর মনে করো এক্স কমা ওয়াই সাচ দ্যাট ওকে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, যেখানে তোমার এক্স কমা ওয়াই বিলং করবে আর এর মধ্যে, আর এ একটা আমি ফাংশন সেট একটা ডিফাইন করছি যার এলিমেন্ট আপ টু 14 পর্যন্ত আছে। তাহলে আর একটা ম্যাপিং যেটা করবে এ টু এ, এই যে একটা ফাংশন আমি লিখেছি, এই ফাংশনে তোমাকে বের করতে হবে কি রোস্টার ফর্ম, ডোমেন, কোডোমেন অ্যান্ড রেঞ্জ। তুমি কি করে বের করবে এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, 1 2 3 4 করে আপ টু 14। তাহলে রোস্টার ফর্ম মানে আর এর যে তুমি এলিমেন্ট গুলো লিখবে সেটা দেখো, তোমার যে ইকুয়েশনটা দেওয়া আছে আমার 3x ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে তুমি x এর ভ্যালু যদি 1 পুট করো তাহলে y এর ভ্যালু কত হবে বলো তো, 3 হবে। তাহলে 1,3 একটা কিন্তু তোমার এলিমেন্ট আর এর, ঠিক আছে। তারপরে ধরো তুমি যদি x এর ভ্যালু 2 পুট করো তাহলে 2 y এর ভ্যালু কত হবে 6। তুমি যদি x এর ভ্যালু 3 পুট করো তাহলে y এর ভ্যালু কত হবে 9। x এর ভ্যালু যদি তুমি 4 পুট করো তাহলে y এর ভ্যালু কত হবে 12, ঠিক আছে। এবার x এর ভ্যালু যদি 5 পুট করো তাহলে y এর ভ্যালু কত হচ্ছে 15, বুঝতে পারলে। এবার তুমি দেখো এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে 1 2 3 4 করে আপ টু 14 পর্যন্ত, তাহলে 15 এলিমেন্ট তো আমার ডাজ নট বিলংস টু এ, তাহলে এই টার্মটা আমার নেওয়া যাবে না, বুঝতে পেরেছো। তাহলে যে এলিমেন্ট গুলো লিখলাম সেটা হচ্ছে আমাদের একটা রোস্টার ফর্ম। তাহলে এই ফরম্যাটটাকে বলা হয় এই ফরম্যাটটাকে বলা হয় রোস্টার ফর্ম। বোঝা গেল রোস্টার ফর্ম কি জিনিস। তাহলে রোস্টার ফর্মের পরে এবার আমরা ডোমেন, কোডোমেন আর রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আর এর এলিমেন্ট তুমি পেয়ে গেছো, আর এর যে এলিমেন্ট গুলো বলছে 1,3, তাহলে কোথা থেকে কোথা ম্যাপিং হচ্ছে না এ টু এ তেই ম্যাপ করছে। এখানে আছে 1 2 3 আর 4 এলিমেন্ট, তাহলে 1 কোথায় ম্যাপ করছে 3 তে ম্যাপ করছে, 2 কোথায় ম্যাপ করছে 6 এ, তারপরে 3 কোথায় ম্যাপ করছে 9 এ, আর 4 ম্যাপ করছে 12 এ। তাহলে 1 3 তে, 2 6 এ, 3 9 এ, 4 12 এ। এবার প্রশ্ন হচ্ছে এখানে তাহলে ডোমেন কোনটা। ডোমেন হচ্ছে এই পোর্শনটাকে বলা হয় ডোমেন, ঠিক আছে, আর এইটাকে বলা হবে কোডোমেন, কোডোমেন। এবার তুমি রেঞ্জ কি করে বের করবে, দেখো এই দিকের এলিমেন্ট গুলো রাইট সাইডে এলিমেন্ট যেটার সঙ্গে ম্যাপিং করবে সেইটা হবে তোমার ওখানে রেঞ্জ। তাহলে ডোমেনের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, তাহলে তুমি যদি বলো ডোমেন, তাহলে ডোমেনের মধ্যে তোমার যে এলিমেন্ট 1 2 3 4 যে এলিমেন্ট গুলো ম্যাপিং করেছে সেগুলো হচ্ছে ডোমেন। তাহলে কোডোমেন কোনগুলো, কোডোমেন হচ্ছে যেগুলোর সঙ্গে এ ওইটার সাথে ম্যাপ করেছে, তার মানে 3 6 9 12, এইটা হচ্ছে তোমার কোডোমেন। তাহলে এখানে রেঞ্জ কোনটা হবে, দেখো এইগুলো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে ম্যাপিং করে আছে। তাহলে ম্যাপিং যদি করে থাকে যেগুলোর সাথে ম্যাপ করে থাকবে সেটাই হবে আমাদের রেঞ্জ। তাহলে এখানে তোমার রেঞ্জ হবে 3 6 9 12, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে ডোমেন, এটা ডোমেন, এটা কোডোমেন, আর এটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। চলো নেক্সট একটা কোশ্চেন দেখি। মনে করো আর একটা ফাংশন তুমি নিয়েছো ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার দিয়ে আরটাকে তুমি ডিফাইন করছো এক্স কমা ওয়াই সাচ দ্যাট, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, এক্স ইজ এ, তুমি বলছো ন্যাচারাল নাম্বার লেস দ্যান তুমি বলছো 4, ঠিক আছে। তাহলে এই ফাংশনের রোস্টার ফর্ম এবং রেঞ্জ এবং ডোমেন আর কোডোমেন কি হবে, তাহলে প্রথমে এর রোস্টার ফর্মটা লিখবো। তাহলে আর এর যদি আমি রোস্টার ফর্ম লিখি তাহলে কেমন লিখবে তুমি আর এর রোস্টার বলো তো। দেখো y ইজ ইকুয়াল টু যে তোমার ফাংশন x প্লাস 5 তোমার দেওয়া আছে,
তাহলে x এর ভ্যালু তুমি 1 নাও, তাহলে y এর ভ্যালু কত হবে 6 হবে, তাহলে 1,6 একটা তুমি টার্ম পাবে। x এর ভ্যালু তুমি 2 নাও, তাহলে x এর ভ্যালু যদি 2 নাও তাহলে y এর ভ্যালু কত হবে 7 হবে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত হবে 7 হবে, তাহলে 2,7। এবার x এর ভ্যালু 3 নাও, তাহলে 3 নিলে কত হবে, এটা হবে 8। বুঝা গেল। এবার x এর ভ্যালু যদি 4 নাও, কিন্তু আমাকে বলছে ন্যাচারাল নাম্বার লেস দ্যান 4, তার মানে আমি 4 এর বেশি নিতে পারবো না, প্রচুর ন্যাচারাল নাম্বার আছে। তাহলে x ইজ এ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 4, তাহলে x এর ভ্যালুটা আমি লেস দ্যান 4 পর্যন্ত নেবো, কিন্তু 4 নয়। তাহলে 1 2 3 পর্যন্ত নিলাম। ঠিক আছে, তাহলে এই এলিমেন্ট। এবার তুমি যদি বলো আমি x এর ভ্যালু 0 করে নিলাম না, দেখো 0 ইজ এ নট এ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তার জন্য 0 আমরা কনসিডার করলাম। তাহলে এইটা তোমার রোস্টার ফর্ম হলো, তাহলে আর এর ভ্যালু এইটা তোমার রোস্টার ফর্ম হয়ে গেল। এবার রোস্টার ফর্মটা তুমি ম্যাপিং আকারে লিখবে। ম্যাপিং আকারে যদি লিখো তুমি, এখানে মনে করো 1 2 3 এলিমেন্ট আছে, এটা 6 7 8 আছে, তাহলে 1 কোথায় ম্যাপ করছে 6 এ, 2 ম্যাপ করছে 7 এ, 3 ম্যাপ করছে 8 এ। তাহলে বলো তো এখানে ডোমেন কত হবে, তোমার ডোমেন হবে 1 2 3 একটা ডোমেন হয়ে গেল। এইটা হচ্ছে তোমার ডোমেন, আর এইটা হচ্ছে কোডোমেন। বোঝা গেল। তাহলে কোডোমেন কত হলো, কোডোমেন তোমার হয়ে গেল 6 7 8, এটা কোডোমেন হয়ে গেল। তাহলে রেঞ্জ কোনটা, এইটাই তোমার রেঞ্জ 6 7 8। বোঝা গেল। তাহলে কি করে আমরা বের করছি ডোমেন, কোডোমেন আর রেঞ্জ। ঠিক আছে, বোঝা গেল। চলো এবার মনে করো এই ফাংশনটায় তোমার মনে করো একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন যদি দেওয়া থাকে তার কি করে তুমি ডোমেন কোডোমেন বের করবে সেটা আমরা একটু জানি। ধরো ফাংশনটা আমি বলছি, ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এক্স ইজ এ, আমি বললাম রিয়েল নাম্বার। যদি এক্স এর ভ্যালু রিয়েল নাম্বার হয় তাহলে বলো তো এই ফাংশনের ডোমেন কোডোমেন কি হবে। দেখো আমি ডোমেন বের করবো আর কোডোমেন বের করব বা রেঞ্জ বের করব, এটাই তো আমার কাজ। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এক্স এর রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে তুমি এক্স এর ভ্যালুটা আমার আর এর মধ্যে থাকবে। তাহলে বলো তো আর কতগুলো, সমস্ত রিয়েল নাম্বার এখানে পুট করলে তোমার নেগেটিভ টু পজিটিভ হবে। তার মানে নেগেটিভ যদি যাও মাইনাস ইনফিনিটি হবে, আর পজিটিভ দিয়ে গেলে প্লাস ইনফিনিটি হবে। তাহলে এইটার যে ডোমেন যেটা হবে তোমার, সেটাই কিন্তু এর এর যে ডোমেন, তুমি ডোমেনটা কি পাবে, ডোমেনটা আরই পাবে। বোঝা গেল। এবার যখন তুমি এর রেঞ্জ বের করবে তখন এফ অফ এক্স টাকে আমি ওয়াই ধরে নিলাম, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই পাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল যদি ওয়াই হয়ে যায়, তাহলে ডোমেন যদি তোমার আর হয়, তাহলে কোডোমেন বা রেঞ্জ কত হবে, কোডোমেন সেটাও আর হবে, আর যদি তুমি বলো এখানে রেঞ্জ কত হবে সেটাও আর হবে। বোঝা গেল কি গেল না। তাহলে ডোমেন, কোডোমেন আর রেঞ্জ। চলো নেক্সট যদি একটা ফাংশন আমি কনসিডার করি, মনে করো সিমিলার টাইপ ফাংশন, যে এফ অফ এক্স ইজ ইকাল টু, তুমি কনসিডার করছো রুট আন্ডার 9 মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা ফাংশন তুমি কনসিডার করলে। তাহলে এই ফাংশনের তোমার ডোমেন বের করবো। তো ডোমেন বের করতে গেলে বলো তো এই যে ফাংশন রুট আন্ডার 9 মাইনাস এক্স স্কোয়ার, এটা অলওয়েজ গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0 হবে। তাহলে তুমি লিখতে পারো 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0, গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0। বলছে এইটা যদি গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0 হয় তবেই তো এইটা আমার ডিফাইন্ড হবে, না হলে তোমার লেস দ্যান ভ্যালু হলে তো কমপ্লেক্স নাম্বার চলে আসবে, আর যে ফাংশন যেটা করবে সেটা তোমার রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার ডিফাইন করা আছে। তাহলে এই 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0 হবে। তাহলে 3 মাইনাস এক্স আর 3 প্লাস এক্স এটা গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0। তাহলে 3 মাইনাস এক্স যদি গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0 হয়, তাহলে 3 গ্রেটার দ্যান ইজ ইকাল টু এক্স, আর 3 প্লাস এক্স যদি গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0 হয়, তাহলে 3 গ্রেটার দ্যান ইজ ইকাল টু মাইনাস এক্স, তার মানে এক্স লেস দ্যান ইজ ইকাল টু তোমার 3 মাইনাস 3। তার মানে তুমি বুঝতে পারছো যে এই ফাংশনটার যদি আমি ডোমেন বের করতে চাই, সেই ডোমেনটার রেঞ্জ কত হবে, -3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 3, এইটা হচ্ছে তোমার ডোমেনটার রেঞ্জ। তাহলে এই ডোমেনটা তুমি ডিফাইন কি করে করবে, আর মাইনাস তুমি বলো যে সিঙ্গেলটন 3, -3, এইটা যদি বাদ দিতে পারো তবে কিন্তু এই ফাংশন স্যাটিসফাই করবে, আর এটাই হবে তোমার ডোমেন। এবার তুমি বলো রেঞ্জ বের করব, তাহলে রেঞ্জ বের করার ফর্মুলা তুমি জানো, এইটা সমান যদি ওয়াই ধরে নাও,
তাহলে y ইজিক্যাল টু রুট আন্ডার 9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলো তো এটা গ্রেটার দ্যান ইজিক্যাল টু 0, তাহলে y এর ভ্যালু কোথা থেকে শুরু হবে? গ্রেটার দ্যান ইজিক্যাল টু 0। এবার দেখো y স্কোয়ার ইজিক্যাল টু 9 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে তুমি এক্স স্কোয়ার ইজিক্যাল টু কি লিখবে? y স্কোয়ার মাইনাস 9। ঠিক আছে, আচ্ছা সরি, এক্স স্কোয়ার ইজিক্যাল টু তুমি কি লিখবে? এক্স স্কোয়ার ইজিক্যাল টু লিখবে 9 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইজিক্যাল টু রুট আন্ডার 9 মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে ফাংশন, তুমি এক্স এর ফাংশন কি পাচ্ছ? গ্রেটার দেন ইজিক্যাল টু 0, তার মানে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে, তুমি এই ফাংশনে যদি 0 হয় তবে নেগেটিভ ভ্যালু পুট করলে এটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে। এটা যদি কমপ্লেক্স নাম্বার চলে আসে তাহলে আমার ফাংশনটা ডিফাইন করা আছে আর টু আর, তাহলে সেটা নেওয়া যাবে না। তাহলে এর ভ্যালু ম্যাক্সিমাম তুমি 0 থেকে কত দূর পর্যন্ত নিতে পারবে? 3 পর্যন্ত পাবে। তাহলে 0 লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু 3। এবার তুমি বলো কি করে পাবে? তাহলে 9 মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে 9 এটা তুমি লেখো 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, তাহলে 3 মাইনাস ওয়াই আর 3 প্লাস ওয়াই এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। এখানে দুটো কেস করতে পারো, আইদার এই দুটো গ্রেটার দ্যান ইকুয়াল 0 একটা কেস হবে, লেস দ্যান ইকুয়াল 0 ইজ নট পসিবল বিকজ সেটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। তাহলে এর ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু হবে তোমার 3। কেন বলো তো? 3 মাইনাস ওয়াই যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে 3 গ্রেটার দ্যান ইকুয়াল ওয়াই, তার মানে ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 3, তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 3। তাহলে এর রেঞ্জ কত হবে? 0,3। তাহলে এর রেঞ্জ যেটা হবে ফাংশনটার সেটা হবে সিঙ্গেলটন 0,3 বা এইরকম তুমি লিখতে পারো ক্লোজ ব্র্যাকেট 0,3। ঠিক আছে, এইটা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। বোঝা গেল? চলো এবার মনে করো আরেকটা ফাংশন যদি আমি কনসিডার করি, ধরো সাপোজ ফাংশনটা আমি লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস মড এক্স, এরকম একটা ফাংশন তুমি কনসিডার করেছো। এফ ডিফাইন করা আছে আর টু আর। তাহলে বলো তো এই ফাংশনের তুমি ডোমেন আর রেঞ্জ বের করবে। দেখো তো আমি মড এক্সটা কি করে ডিফাইন করতে পারি? বলি এক্স ইফ যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 0, মাইনাস এক্স ইফ যখন এক্স লেস দ্যান ইকুয়াল 0, লেস দ্যান 0। তাহলে এইরকম ভাবে আমরা ফাংশনটা ডিফাইন করি। কিন্তু যদি মাইনাস মড এক্স হয়, মাইনাস এক্স তার মড যদি নিই, তাহলে এটা কি করে ডিফাইন করি? মাইনাস এক্স ইফ যখন এক্স গ্রেটার দ্যান 0 আর প্লাস এক্স ইফ যখন এক্স লেস দ্যান 0। তাহলে এই যে ফাংশন তুমি দেখো তো আর থেকে আর এর মধ্যে ডিফাইন করেছি, তাহলে মাইনাস ভ্যালু সেটাও আমার আর এর মধ্যে থাকবে, প্লাস ভ্যালু সেটাও আমার আর এর মধ্যে থাকবে। ফাংশনটা হচ্ছে কি, আরটাকে আমরা কি করে করতাম? 0 এটা +1 এটা +2 এভাবে চলতে থাকতো, এদিকে -1 -2 এভাবে চলতে থাকতো। তার মানে এর ডোমেনটা কত পাবে? ডোমেনটা পাবে তুমি ক্যাপিটাল আর ই। বোঝা গেল? এবার তুমি যদি বলো এর রেঞ্জ বের করব, তাহলে রেঞ্জ বের করতে গেলে দেখো তো আমি এই ফাংশনকে y ধরে নিলাম, তাহলে বলো তো মড এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়াই হবে। এবার মড এক্স ইকাল টু মাইনাস ওয়াই, তাহলে এর ভ্যালুগুলো সব নেগেটিভের দিকে যাবে। তাহলে নেগেটিভ ভ্যালু কত যাবে? একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, -1 -2 -3 করে। পজিটিভ ভ্যালু কি? মড এক্স অলওয়েজ গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0, তাহলে এর ভ্যালু 0 পর্যন্ত যাবে। ঠিক আছে, এইটা হবে। এবার মাইনাস ইনফিনিটি কেন দিলাম? কোনো এক্সাক্ট ভ্যালু তুমি তো পাবে না, কিন্তু এই মড এক্স ভ্যালুটা তুমি দেখো অলওয়েজ কিন্তু তুমি পাবে গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু 0, তার মানে এইটা হচ্ছে তোমার এখানকার রেঞ্জ। বোঝা গেল? থ্যাংক ইউ ফর ওয়াচিং।